বাংলার এক প্রত্যন্ত গ্রামে থাকত হরেকৃষ্ণ নামের এক চাষি। জমি জমা তেমন কিছুই ছিল না, সামান্য 2 বিঘা ধান ক্ষেত আর গরু ছাগল মিলিয়ে তার সংসার চলত কোনো রকমে। হরেকৃষ্ণের সংসারে প্রথমে এসেছিল তার বড় বউ শ্যামলী। কালো মলিন মুখের হলেও অন্তর ছিল তার খুব সুন্দর। শ্যামলী সংসারকে বুকের রক্ত দিয়ে আগলে রেখেছিল। ভোরবেলা উঠেই রান্না, গরু চড়ানো, মাঠে কাজ করা সব কিছুই সে একা হাতে সামলাতো। কিন্তু শ্যামলীর মনে একটা দুঃখ ছিল। বিয়ের 10 বছর পরেও তার কোল আলো করে কোনো সন্তান আসেনি। তাই গ্রামে কানাঘুষো শুরু হলো। শ্যামলী তো বাঁজা, বংশ রইল কোথায়? হরেকৃষ্ণ প্রথমে খুব একটা গুরুত্ব দিল না। সে শ্যামলীকে ভালোবাসত, কিন্তু দিন যত গড়ালো গ্রামের কথা তার মনেও কাঁটা বিঁধতে লাগলো। অবশেষে হরেকৃষ্ণের মা ছেলের কানে তুলল, একটা সন্তান না হলে বংশ লোপাট হবে, আর একটা বিয়ে কর। শ্যামলীর চোখের জলে ভিজে উঠল তার রাতের বালিশ। সে জানত তার কোল ফাঁকা, এর দায় সে কোনোভাবেই মুছতে পারবে না। তাই হরেকৃষ্ণ যখন দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নিল, শ্যামলী মনের কষ্ট চাপা দিয়ে বলল, যদি বংশ রক্ষা হয় তবে বিয়ে করো, আমি সামলে নেব। অচিরেই হরেকৃষ্ণ ঘরে আনল তার নতুন বউ কুসুম। বয়সে তরুণী, ফর্সা, মিষ্টি চেহারা। কুসুম আসতেই গ্রামময় ফিসফিস, দেখেছ হরেকৃষ্ণের নতুন বউ, একেবারে ফুলঝুরি। প্রথম দিকে শ্যামলী ভেবেছিল কুসুম তার প্রতিদ্বন্দ্বী হবে, কিন্তু অদ্ভুতভাবে কুসুমের ব্যবহার ছিল খুব শান্ত আর বিনয়ী। সে কখনো শ্যামলীকে ছোট করতে চাইতো না। রান্নাঘরে একসাথে বসে রান্না করত, মাঠের কাজের ফাঁকে হাসি ঠাট্টা করত। ধীরে ধীরে 2 বউয়ের মধ্যে এক নতুন অদ্ভুত বন্ধুত্ব গড়ে উঠল। কিন্তু সমাজ এত সহজ ছিল না। গ্রাম্য লোকেরা শ্যামলীকে তুচ্ছ করত। ও তো শুধু নামকে বাস্তে বউ, আসল বউ তো হলো কুসুম। এই কথায় শ্যামলীর বুক ফেটে যেত। কিন্তু কুসুম প্রতিবারই বলতো, দিদি তোমাকে ছাড়া আমি কিছুই নই, তুমি এই সংসারের মূল, আমি তো শুধু নতুন অতিথি। কিছুদিন পর সুখবর এলো, কুসুমের কোল আলো হলো। খবর শুনে শ্যামলীর বুকের ভেতর হাহাকার উঠল। তবু সে মুখে হাসি ফুটিয়ে কুসুমকে আশীর্বাদ করল। সন্তানের জন্ম হলো, ফুটফুটে একটি ছেলে। গ্রামে আনন্দের বন্যা বইল। হরেকৃষ্ণ তো খুশিতে আত্মহারা, কিন্তু শ্যামলীর চোখের জল আর লুকোনো গেল না। সেই রাতে কুসুম শ্যামলীর পাশে এসে বসল, কণ্ঠ ভিজে, দিদি এই সন্তান শুধু আমার নয়, আমাদের দুজনের। তুমি আমার থেকে বেশি মা, তোমার আশীর্বাদ না থাকলে এ শিশুর পৃথিবীতে আসা সম্ভব হতো না। শ্যামলী অবাক হলো কুসুমের কথা শুনে। সে বুঝল মেয়েটি শুধু বউ নয়, বোনও বটে। দিন গড়াতে থাকলো। 2 বউ মিলে শিশুটিকে মানুষ করছিল। শ্যামলী সন্তানের যত্ন নিত তার প্রাণের থেকেও বেশি। গ্রামবাসীও ধীরে ধীরে বুঝতে লাগলো এ সংসারের প্রতিদ্বন্দ্বিতা নেই, আছে শুধু মমতা। কিন্তু সুখের দিন দীর্ঘস্থায়ী হলো না। 1 বছর পর কুসুম ভীষণ অসুস্থ হয়ে পড়ল। গ্রামের কবিরাজ বলল রোগ জটিল। হরেকৃষ্ণ ভেঙে পড়ল। শ্যামলী কুসুমের সেবায় প্রাণপাত করল। দিনের পর দিন জেগে জল দিল, ভাত খাওয়ালো, কিন্তু ভাগ্য নির্মম। কয়েক মাসের মধ্যেই কুসুম চিরবিদায় নিল। শেষ নিঃশ্বাসে কুসুম শ্যামলীর হাত ধরে বলেছিল, দিদি আমার সন্তানের মা তুমি, ওকে তোমার কোলে রেখো, হরেকৃষ্ণকেও তুমি আগলে রেখো। কুসুমের মৃত্যুতে সংসারে অন্ধকার নেমে এলো। হরেকৃষ্ণ কাঁদতে কাঁদতে প্রায় পাগল হয়ে গেল। কিন্তু সেই শোকের মধ্যেও শ্যামলী সন্তানের জন্য বাঁচতে লাগলো। সে কুসুমের সন্তানের মা হয়ে উঠল। ছেলেটি বড় হতে হতে বুঝল তার আসল মা নেই, কিন্তু শ্যামলী তাকে এত ভালোবাসা দিল যে সে কোনোদিন মায়ের অভাব টের পেল না। গ্রামের মানুষও অবশেষে স্বীকার করল শ্যামলী সত্যিই মা। শুধু সন্তানের জন্ম দিলেই মা হওয়া যায় না। বছর কেটে গেল, সন্তান যুবক হলো, পড়াশুনো শিখল, শহরে চাকরি পেল। একদিন সে মায়ের হাত ধরে বলল, মা
তুমি আমার জীবনের আসল শক্তি। তোমার ত্যাগ ছাড়া আমি আজ কিছুই হতে পারতাম না। শ্যামলীর চোখে জল এলো। সে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, কুসুম, তোমার ছেলে আজ আমার সন্তান হয়ে উঠেছে। তুমি যেখানেই থেকো শান্তিতে থেকো।